মিদুল, ধন্যবাদ আপনাকে। দর্শকদের যেমনটা আপনি জানাচ্ছিলেন যে সেন্ট ভিনসেন্ট বাংলাদেশ দল পৌঁছে গেছে গতকালই ম্যাচ থেকে সরাসরি বিমানবন্দরে, এবং সেখান থেকে কিন্তু চার্টার ফ্লাইটে বাংলাদেশ দল সেন্ট ভিনসেন্ট গিয়েছে। এবং আজকে বাংলাদেশ দলের কোনো প্রস্তুতি অনুশীলন কিছুই নেই, বিশ্রামে থাকবে বাংলাদেশ দল। আগামীকাল বাংলাদেশ দল অনুশীলন করবে, অর্থাৎ একদিনের অনুশীলনের পরে কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ বিশ্বকাপের খেলতে নামবে। আর বাংলাদেশ দলের অবস্থা যদি বলি, বাইরে থেকে তো অন্তত আমরা সবাই বলতে পারি যে সবাই আশাহত, হৃদয় ভঙ্গের বেদনায় আসলে পুড়ছে। কিন্তু সেটা সত্যি তাদের কতটা পোড়াচ্ছে সেটা কিন্তু প্রশ্ন আছে, এবং তাতে তাদের দায় আছে কিনা সেটাও কিন্তু প্রশ্ন। যেভাবে ব্যাটাররা ব্যাট করেছেন, এই উইকেটে ব্যাট করা কঠিন সেটা যেমন সত্য, ঠিক তেমনি দায়িত্ব জ্ঞানহীন শটও কিন্তু আমরা দেখেছি। লিটন দাসের কথা যদি বলি, সাকিব আল হাসানের কথা যদি বলি, নাজমুল হোসেন শান্তর কথা বলি, পুল করতে গিয়ে আউট হয়েছেন লিটন শান্ত, এবং মিস করেছেন, ভুল করেছেন, আবারও করেছেন। সাকিব আল হাসান তিনি একদমই ফর্মে নেই, ব্যাটিংয়ে বোলিংয়ে দলের জন্য তিনি বোঝা হয়ে যাচ্ছেন কিনা সেই প্রশ্নগুলো কিন্তু চারপাশ থেকে উঠতে শুরু করেছে। সব মিলে যদি আমরা বলি যে বাংলাদেশ দল একটা খারাপ অবস্থা থেকে একটু ভালো অবস্থায় এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর, সেকেন্ড ম্যাচটা এত কাছে গিয়েও হারায়, তাদের উপর প্রেশারটা কিন্তু পড়লো। এবং পরপর দুই ম্যাচে কিন্তু বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত বোলিং করেছে। প্রত্যেকটা ম্যাচে যে বোলিং ডিপার্টমেন্ট ভালো খেলবে করবে এমন কিন্তু আসলে নিশ্চয়তা নেই কিংবা গ্যারান্টি নেই, যে কারণে আসলে ব্যাটারদের উপর প্রেশারটা আরো বাড়ছে। তাদেরকে ব্যাট ভালো করতেই হবে যদি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ টিকে থাকতে চায়, সুপার এইটে উঠতে চায়। যে দুটো ম্যাচ বাকি আছে সেই দুই ম্যাচে জিততে হবে বাংলাদেশকে, সেটা যেমন সত্য, তার জন্য ব্যাটারদের ভালো করতেই হবে এবং আমি আমার কাছে মনে হয়। এবং রেজন, আমি যদি একটু বলি যে আপনাকে, যে পরের আসলে যেই দুটো ম্যাচ রয়েছে সেই দুই ম্যাচে আসলে বাংলাদেশের পরিকল্পনা কি হতে পারে আসলে? পরিকল্পনা তো সহজ, যে জয়ের ব্যাপারে বাংলাদেশ চেষ্টা করবে, কিন্তু এবং নেদারল্যান্ডস এবং নেপাল দুটো সহযোগী সদস্য দেশ, সেই কারণে প্রেশারটা বাংলাদেশের উপরই কিন্তু থাকবে যে বাংলাদেশকে জিততে হবে, সুপার এইটে যেতে হবে। এদের কাছে হারলে আরো চারদিকের সমালোচনা, ট্রল বাড়বে, সেই প্রেশারটা বাংলাদেশ দলের আছে। আরেকটা জিনিস যদি বলি, যে নেদারল্যান্ডস কিন্তু খারাপ ক্রিকেট খেলেনি। আপনি জানেন যে নেপালের বিপক্ষে তারা জিতেছে, দক্ষিণ আফ্রিকাকে একটা সময় চেপে ধরেছিল, এবং তারা কিন্তু দারুণ ক্রিকেট খেলছে এই ওয়ার্ল্ড কাপে। সহযোগী দেশগুলোকে কিন্তু আমরা দেখেছি, বেশ কয়েকটা, পাপুয়া নিউ গিনি, উগান্ডা কিংবা নেপাল, তাদেরকে কিন্তু ভালো ক্রিকেট খেলতে দেখেছি। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, তাদেরকে আমরা দেখেছি ভালো ক্রিকেট খেলতে। সুতরাং সব মিলে যদি বলি, বাংলাদেশ দল একটু প্রেসারে থেকেই নামবে থার্ড ম্যাচ, এবং পরিকল্পনাটা সহজ, যে জিততে হবে এবং জেতার জন্য আসলে ভালো ক্রিকেট খেলতে হবে। অবশ্যই রেজওয়ানুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে আমার সাথে যুক্ত হয়েছিলেন রেজওয়ানুজ্জামান রাজীব।